বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। প্রতিদিনের নাই আজকে আমরা আর একটি স্ট্র্যাটেজি নিয়ে চলে এসেছি, যে স্ট্র্যাটেজিটি আপনাকে অনেক সময় লসের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে। তো চলুন বেশি দেরি না করে সেই স্ট্র্যাটেজিটি কি এবং এটিকে কিভাবে আমরা নিফটি এবং ব্যাংক নিফটিতে অপশন ট্রেডিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন, আমরা চার্ট অ্যানালিসিসের জন্য বেশিরভাগ সময় অ্যাঞ্জেলন অ্যাপ্লিকেশনকে ব্যবহার করে থাকি। তো এবার আমরা অ্যাঞ্জেলন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। এরপর ডিসকভার অপশনে ক্লিক করে আমরা ইনস্টাটেড নামক অপশনটি খুলে নেব, কারণ ইনস্টাটেড নামক ফিচার্সটি অ্যাঞ্জেলনের এমন একটি ফিচার্স যেখানে আমরা একই জায়গাতে সবকিছু পেয়ে যাই। যেমন এখানে আমরা চাইলে নিফটি চার্ট অ্যানালিসিস করতে পারি, অথবা এক ক্লিকে চেঞ্জ করে ব্যাংক নিফটি চার্ট অ্যানালিসিস করতে পারি। চাইলে আমরা এখানে ওয়াচ লিস্ট রিড করতে পারি এবং অর্ডার হিস্ট্রিও ট্র্যাকিং করতে পারি। আর এখানে প্রফিট এন্ড লসও কিন্তু আমরা খুব সহজেই দেখতে পারি। আর চাইলে আমরা যখনই বাইং পজিশন পাবো তখন বাই কল অপশনে ক্লিক করে কল বাই করে নিতে পারি। তো এইভাবে আমরা একই জায়গাতে সবকিছু পেয়ে যাচ্ছি অ্যাঞ্জেলনের ইনস্টাটেড নামক ফিচার্সটিতে। তো চলুন এবার আমরা আমাদের আজকের স্ট্র্যাটেজিটি নিয়ে আলোচনা করি। তো প্রথমে আমরা ইন্ডিকেটর অপশনে যাব এবং ইন্ডিকেটর অপশনে MACD সার্চ করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে MACD ইন্ডিকেটর চলে এসেছে। এবার এই যে ডিফল্ট সেটিংস রয়েছে সেটিকে আমরা থাকতে দেবো এবং স্টাইলে গিয়ে কিছু আমরা চেঞ্জেস করে নেব। হিস্টোগ্রামকে আমরা গ্রিন করে দিলাম, MACD লাইনটিকে গ্রিন করে দেবো এবং সিগন্যাল লাইনকে রেড করে দেবো এবং থিকনেস বাড়িয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চার্টের উপরে MACD লাইন ড্র হয়ে গেছে। এইবার বিষয় হলো, যারা MACD ইন্ডিকেটরকে ব্যবহার করে ট্রেড নেন তাদেরকে অনেক সময় লসের সম্মুখীন হতে হয়। কারণ আমরা যেমনটা জানি, MACD লাইন যখন সিগন্যাল লাইনকে ক্রস করে নিচের দিকে যাওয়া শুরু করে তখন আমরা সেলিং সিগন্যাল পাই। তখন আমাদের মার্কেটে বাই পুট করতে হয়, অর্থাৎ আমাদের এখানে পুট অপশনে ক্লিক করে যে কোনো একটা স্ট্রাইক প্রাইস সিলেক্ট করতে হয়। এরপর আমাদের প্রসিড বাটনে ক্লিক করতে হয়। প্রসিড বাটনে ক্লিক করার পর আমরা চাইলে এখানে লট বাড়াতে পারি অথবা কমাতে পারি অথবা একই রাখতে পারি। এরপর চাইলে আমরা লিমিট অর্ডার রাখতে পারি অথবা মার্কেট অর্ডার। এরপর ইন্ট্রাডে অথবা ক্যারি ফরওয়ার্ড রাখতে পারেন। আমি এখানে লিমিট অর্ডার এবং ক্যারি ফরওয়ার্ড রেখে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরপর বাই অপশনে ক্লিক করতে হবে। বাই অপশনে ক্লিক করার পর যেমনই আপনারা কনফার্ম বাই অপশনে ক্লিক করবেন, আপনার অর্ডারটি কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। এভাবে আপনারা MACD ইন্ডিকেটরের মাধ্যমে সেলিং অপরচুনিটি পান বা সেলিং সিগন্যাল পান, তখন কিন্তু আপনারা সেল করতে পারেন। তো এবার এখানে দেখুন, এখন আমরা লাইভ মার্কেটের চার্টে রয়েছে। এখন আমরা যদি এখানে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি MACD আমাদের সেলিং সিগন্যাল দিয়েছে। তো এখানে কি আমরা পুট বাই করব, অর্থাৎ এখানে কি আমরা সেলিং করব? তো দেখুন, আর এখানে যদি আমরা বাই করি তাহলে কি আমরা লাভবান হতে পারবো নাকি আমাদের লস বুক করতে হবে? তো এই জিনিসটি বোঝার জন্য আমরা কি করব, আরো একটি ইন্ডিকেটরের হেল্প নেব। আর সেই ইন্ডিকেটরটি হলো RSI, তো রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এটিকে আমরা নিয়ে নিলাম এবং এর থিকনেস আমরা একটু বাড়িয়ে নেব, একটু কাস্টমাইজ করে নেব। আপার লিমিটকে আমরা 60 করে নেব, 70 থেকে 60, আর এখানে 30 থাকতে দেবো এবং কালারগুলিকে আমরা একটু চেঞ্জ করে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন RSI ইন্ডিকেটরটিও কিন্তু আমাদের চার্টের উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। এইবার দেখুন, MACD আমাদের এখানে ইন্ডিকেশন দিয়েছে সেলিং করার, কিন্তু RSI আমাদের কি বলছে, মার্কেট ওভার সোল্ড জোনে রয়েছে। আর আমরা জানি যখন মার্কেট ওভার সোল্ড জোনে থাকে তখন কিন্তু সেলিং করা একদম ঠিক না, কারণ হতে পারে মার্কেট এখান থেকেই রিভার্স করে আবার উপরে চলে যাবে। শুধুমাত্র MACD ইন্ডিকেটরের সিগন্যাল পাওয়ার পরই কিন্তু আমরা কখনো বাই করতে যাব না, কারণ এই একটা ইন্ডিকেটরের হেল্প নিয়ে যখন বাইং এবং সেলিং পজিশন বানাতে যাবেন অনেক সময় আপনাকে লসের সম্মুখীন হতে পারে। তো এই জন্য আমরা এখানে কি করব, ওয়েট করে আমরা দেখব এর পরবর্তী সিগন্যাল কি দিচ্ছে। MACD যদি এর পরবর্তী সিগন্যাল বুলিশে দেয়, আর এখানে পরবর্তী সিগন্যাল বুলিশ হওয়াটাই স্বাভাবিক, যদি বুলিশ দেয়, আর RSI যদি আমাদের এই 30 লাইনকে, এই যে 30 লাইন রয়েছে, এই 30 কে ক্রস করে উপরের দিকে যাওয়া শুরু করে, তখন কিন্তু আমরা এখানে বাইং সিগন্যাল বানাবো। তাহলে আপনারা বুঝতে পারছেন এই সিচুয়েশনে, এখন যে মার্কেট বর্তমান সিচুয়েশনে রয়েছে, এখানে কখনোই আমরা এখানে সেলিং পজিশন বানাবো না। তাহলে আপনারা বুঝতে পারলেন শুধুমাত্র MACD ইন্ডিকেটর ব্যবহার করে আমাদের ট্রেড নিলে লস হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যদি চার্টের পিছন দিকে যাই আর এখানে আমরা যদি দেখি MACD এবং RSI এর একই সাথে সিগন্যাল, তাহলে আমরা এখানে বুঝতে পারবো। দেখুন, এখানে যদি আমরা দেখি এই জায়গাতে MACD কিন্তু আমাদের সেলিং সিগন্যাল দিয়েছে, আর ঠিক এখানে দেখুন, এখানেও 60 কে ক্রস করে RSI কিন্তু নিচের দিকে যাওয়া শুরু করছে। অর্থাৎ এখানে আমরা দুটো ইন্ডিকেটরের একসাথে ইন্ডিকেশন পাচ্ছি যে এইবার মার্কেটে সেলিং করা যাবে, অর্থাৎ মার্কেট এবার বেয়ারিশ যেতে শুরু করেছে, আর বেয়ারিশ গেলে আমরা অবশ্যই সেলিং করতে পারি। তো এখানে দেখুন, MACD সিগন্যাল পাওয়ার পর এবং RSI সিগন্যাল পাওয়ার পর যদি আমরা সেলিং করতাম তাহলে মার্কেট কত দূর গেছে একবার যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন MACD সিগন্যাল পেয়েছি আমরা এই ঠিক এখানে এবং RSI সিগন্যাল দিয়েছে আমাদের এখানে। অর্থাৎ আমরা এই ক্যান্ডেলটিতে যদি আমরা সেলিং পজিশন বানাতাম তাহলে এতদূর পর্যন্ত আমরা এখানে পজিশন বানিয়ে রাখতে পারতাম। তো বন্ধুরা, আমরা যদি এই ক্যান্ডেলটিতে বাই করতে পারতাম আর আমরা এতদূর পর্যন্ত ওয়েট করতে পারতাম কমসে কম, তাহলে কত পয়েন্টের মুভমেন্ট পেতাম একবার আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 203 পয়েন্টের কাছাকাছি আমরা মুভমেন্ট পেয়ে যেতাম যদি আমরা এই দুটি ইন্ডিকেটরের একসঙ্গে ইন্ডিকেশন পাওয়ার পর ট্রেড নিতাম। তো আপনারা বুঝতে পারছেন এইখানে যে আমরা ট্রেডটা নিলাম, এই ট্রেডটি হলো কনফার্মেশনের সহিত ট্রেড। আর যদি আমরা নর্মালি শুধুমাত্র MACD এর উপর ভিত্তি করে ট্রেড নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের ট্রেডটি কিন্তু তেমন কোনো ডাবল কনফার্মেশন বা ট্রিপল কনফার্মেশন থাকছে না। সেজন্য আমরা চেষ্টা করব শুধুমাত্র MACD ইন্ডিকেটরকে ব্যবহার করে বা সিঙ্গেল কোনো ইন্ডিকেটরকে ব্যবহার করে ট্রেড না নিয়ে সাথে আরো দুই একটা ইন্ডিকেটর ব্যবহার করে মাল্টি কনফার্মেশন নিয়ে ট্রেড করার। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন MACD এবং RSI দুটি ইন্ডিকেটরের কম্বিনেশনে তৈরি এই স্ট্র্যাটেজিটিকে কিভাবে ব্যবহার করতে হয়। তবে একটি কথা মনে রাখবেন বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্যই বানানো। আমি এই স্ট্র্যাটেজির উপর ভিত্তি
করে ট্রেড নিয়ে থাকি। কিন্তু আপনারা যদি এই স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে ট্রেড নিতে চান তাহলে প্রথমত কিছুদিন ব্যাক টেস্ট করুন। আমার ভিডিও দেখার পর কেউ হুটপাট করে ট্রেড নিতে যাবেন না। কিছুদিন ব্যাক টেস্ট করুন, ব্যাক টেস্টের রেজাল্ট ভালো হলে তবেই কিন্তু আপনারা এইসব স্ট্র্যাটেজিগুলিকে ব্যবহার করবেন।